নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি হলো রবিবারের ব্লগ। রবিবার ভোর ভোর ঘুম থেকে উঠে গেছি। আর আপনারা তো জানেন, যারা আমার ব্লগ দেখেন, যে রবিবার মানেই আমার গোপালের পাতা দেওয়া থাকে। তো এই যে পাতা দেওয়া কমপ্লিট করলাম। গুড মর্নিং। এখন ঘড়ি কাটাতে তো 6টার মতো বেজেই গেল। জাস্ট গোপালের পাতা দিয়ে উঠলাম। আর আজকে বেশ ঠান্ডা দেখছি ভোরবেলা। তো চলো দরজাটা আপাতত লাগিয়ে দিই, প্রচুর ঠান্ডা হাওয়া আসছে। এতটা সকালবেলা ঘুম থেকে ওঠার আমার অভ্যেস নেই, একটু দেরিতেই ঘুম থেকে উঠি। তবে আজকে আর শুতে ইচ্ছে করলো না। ভাবলাম সকালে যখন উঠেছি ততক্ষণে কাজগুলো করি। আর বাবু, আমার হাজব্যান্ড, ওরা দুজনেই ঘুমোচ্ছিল। আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচের ঘরে আসছি। একটু আটা মাখিয়ে রাখছি, যেহেতু রবিবারের দিন বাবুর 2-3টে পড়া থাকে পরপর, তাই একটু ভারী টিফিন ওকে দিয়ে থাকি। তো আজকে ভাবলাম একটু লুচি আর একটু বেগুন ভাজা বানিয়ে দেব। তাই ফটফট করে এই যে আটা আর ময়দা একসাথে করে মেখে নিলাম। আর আমি হয়তো বা খাবো না, একটা হয়তো খাবো, কারণ আমার তো অম্বল হয়ে যায়। তো এই যে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাখলাম, তাহলে লুচিটা বেশ নরম হয়। সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল। তো চলুন আটাটা মেখে তারপর ওপরের ঘরে যাব, কাজকর্ম করব। বাবু উঠে পড়তে বসে যাবে বিস্কিট খেয়ে, ওর স্যার এক্ষুনি পড়াতে আসবে। আর জানেন তো, আমি লুচি কিংবা পরোটা বা রুটি যাই করি না কেন, আটাটা কিন্তু সবসময় আমি আগে মাখিয়ে রাখি, তাহলে বেশ সফট আর নরম হয়। রুটি, লুচি, পরোটা যাই করি না কেন খুব খেতে ভালো হয়। তো আমি আগের দিন মাখিয়েও অনেক সময় রেখে দেই ফ্রিজে, তো আজকে রাখিনি। তাই সকাল সকাল মেখে এই যে ওপরের ঘরে এসেছি। আর যেহেতু ঠান্ডা লাগছিল, তাই এই যে উডিকটের হাউস কোটটা একটু গায়ে চাপিয়ে নিয়েছি। কিন্তু রৌদ্র বেশ সুন্দর উঠেছে। শীতকালে প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করি বালিশগুলোকে একটু রোদ্রে দেওয়ার, আর কম্বলগুলোকেও একদিন অন্তর অন্তর বা 2 দিন অন্তর অন্তর একটু রোদ্রে দেওয়ার। তাহলে না বেশ ভালো লাগে, গরম হয়ে থাকে তো বালিশগুলো, শুতেও ভালো লাগে, আর গায়ে পায়ের ব্যথাটাও না অনেকটা কম হয়। তো বিছানা গুছানো কমপ্লিট, আর বালিশগুলো তো আমি জানালাতেই দিয়ে দিয়েছি। আর এই যে আমার বেড সাইড টেবিলটার পাশে যে মানি প্ল্যান্টটা রাখা ছিল, অনেক দিন জলটা পাল্টানো হয়নি। দেখছি পাতাগুলোর উপরে ধুলোও পড়ে গেছে, তাই একটু স্নান করিয়ে দিলাম আর জলটাও পাল্টে দিলাম। এইভাবে ইনডোর প্লান্টস যদি আপনারা ঘরে রাখেন জলের মধ্যে, তাহলে কিন্তু চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 2 দিন জলটা পাল্টে দেওয়ার। এতে করে কিন্তু গাছের গ্রোথটা খুব বেশি ভালো হয়। আর এখন 3-4টে গামছা নিয়ে চললাম ব্যালকনিতে। এইরকম গামছা আমাকে দিনে যে কতবার মেলে দিতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ বললে শোনেই না, গামছাগুলো যতবার বলি মেলে দাও ততবার ওরা ভুলে যায়, ওইভাবে রেখে দেয়। তো একটু রোদ্রুটে দিয়ে আসলাম। গামছা না রোদ্রুটে শুকোলে বেশ ভালো লাগে পরে গামছাটা দিয়ে গা মুছতে। আর গামছাটা অনেক দিন টেকসইও হয়, ভিজা থাকলে না তাড়াতাড়ি পচে ওঠে গামছা, মানে সুতোগুলো। তো এদিকে লিভিং হলের আমি পর্দাটা একটু টেনে দিলাম আলোটা আসার জন্য। তবে জানালা খুলবো না, জানালা খুললেই এত পরিমাণে হাওয়া দেবে। আর এটা উত্তরের জানালা, আরও যেন একদম হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছে। জানি না সামনে আরও কতটা শীত পড়বে। আজকে কিন্তু আমার বেশ ঠান্ডা লেগেছে। তো এবার বাবুর ঘরটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। আর গাছেদের জল দিয়ে দিয়েছি আমি ব্রাশ করতে করতে। এই কাজটা আমি সকাল সকাল করে ফেলি, কারণ অনেকগুলো ইনডোর প্লান্টস করে ফেলেছি, তো ওদের যত্ন করতেও না অনেকটা সময়ের দরকার হয়। তো ব্রাশ শুধু শুধু বসে বসে কেন করব, ব্রাশ করতে করতে ওদেরকে একটু জল দিয়ে দিই। হাজব্যান্ড একটু আগে ঘুম থেকে উঠেছে, আর আমি বাজারে পাঠালাম। বললাম ব্রাশ করে 2টো বিস্কিট খেয়ে বাজারে যাও, বাজারটা চট করে নিয়ে এসো। আর আজকে না আমি কোনো মাংস টাংস আনতে মানা করেছি, কারণ আজকে বিকেলে একটা জায়গায় যাব। তো ওই জন্য মাংস খেতে আর খুব একটা ইচ্ছে করলো না। আসলে মন্দিরেই যাব, মানে পুজোর ওখানেই যাব। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখতেও পাবেন। তো ওই জন্য বললাম আজ আর মাংস খাবো না, মাছ আছে, মাছই রান্না করব। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন
ভাববেন যে মাছ খাবে তাহলে মাংস কেন খাবে না। আসলে মাংস খাবো না এই কারণে, মাংসটা একটু বেশি রিচ হয়ে যায়, তো যদি আবার অ্যাসিডিটি অম্বলটা হয়ে যায় সেই জন্য। আর যে কোনো পুজো পার্বণে না মাছটা কিন্তু চলে, মাছটাকে শুভ হিসাবেই ধরে, কিন্তু মাংসটা একটু বেশি অন্যরকম ব্যাপার হয়ে যায়। আর তার মধ্যে আনলে আজকে চিকেনটাই নিয়ে আসতো, ওই জন্য আমি বারণ করে দিয়েছি। তো এবারে বাবুর ঘরে এসেছি, বাবুর ঘরে মানে বাবুর পড়ার ঘরে। তো বাবুর পড়ার ঘরে এসে দেখছি পুরো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে, মানে কালকে রাত্রিরে পড়াশোনা করেছে, সকালে পড়াশোনা করেছে, সমস্ত বই খাতাগুলোই ছিল। আর ওর স্যার একটু আগেই বেরিয়ে গেছে, তো এবারে বই খাতাগুলো গুছিয়ে নিয়ে আমি রেখে দিলাম। আর বাবুরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, বলছে তাড়াতাড়ি চা করো আগে। তো এই দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আগে চলুন চাটা করে নেই। ইলেকট্রিক কেটেলে আমি জলটা গরম করে রেখেছিলাম, জানি যে এসেই চায়ের পিপাসা পাবে, আর জল গরম হওয়া অবধি অপেক্ষা করবে না, তাই গরম জল রেখে দিয়েছিলাম। আর আমি অফ ক্যামেরায় লুচিগুলো ভেজে নিয়েছি ফটফট করে, আর বেগুনটাও ভেজে নিয়েছি। লুচি আর বেগুন ভাজা দেবো। আর আগের দিনে না মিষ্টি আছে ফ্রিজে, সেটাকেও বাইরে বের করে রেখেছি। তো এই যে 2 কাপ চা আমি বানিয়ে নিলাম। আর বাবু চা খাবে না, ওকে সকালবেলা আমি একটুখানি হরলিক্স গুলে দিয়েছিলাম আর বিস্কিট দিয়েছিলাম। তো এইদিকে বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। আর সঙ্গে না ডিমের পোচ করেছি, তো ডিমের পোচ, লুচি, বেগুন ভাজা এগুলো দিয়ে একবারে চা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। লিভিং হলে সবাই মিলে বসে চা খাচ্ছিলাম, আর দেখছি দরজার বাইরে 1-2 পাখি এসে ওরাও আমাকে ডাকছে। তো জানি না কেন পাখি পশুরা সবাই আমাকে এত ভালোবাসে আর এতটা ডাকে, আর আমিও ওদের অনেক ভালোবাসি, তাই ওদেরকেও একটু লুচি আর বিস্কিট দিলাম। ওরা খেলো, খেয়ে তারপরে বক বক করতে করতে গেল। আর খাওয়া দাওয়া শেষে আমি এই যে বাসন নিয়ে বসেছি, অনেকগুলো বাসন বেরিয়ে গেছে, তাই বাসনটা মেজে তারপর এদিকে কাজকর্ম করব। আর আজকে না বেগুনটা ভাজার পরে লুচিটা ভেজেছি, জানেন তো, উল্টো বাঙালির মতো। তাই লুচিটা কেমন হলুদ হলুদ হয়েছে দেখে একটু বিরক্তিবোধ করছিল ছেলে বর দুজনেই। বলছিল এরকম হলুদ হলুদ কেন হয়েছে, ভালো লাগছে না, গন্ধটা অন্যরকম হয়ে গেছে। আমি বললাম কি করব, বেগুনটা আগে ভেজে নিয়েছি, আর বেগুনে যেহেতু হলুদ দেওয়া ছিল ওই জন্য ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে ভাজা করেছি, তো ওই জন্য এরকম হয়েছে। তো কিছু বললো না। তো এইদিকে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেল। গামলাটার মধ্যে একে একে বাসনগুলো উপর দিয়ে দেব, তারপরে রেখে আসবো টেবিলটার ওপরে। আর বাসনগুলো যে কি চকচকে হয়ে গেছে বন্ধু, জানো তো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সাবানের থেকে না লিকুইড জেল দিয়ে বাসন মাজলে বাসনগুলো বেশি গ্লেজি আর চকচকে হয়, আর আমার ভীষণ ভালো লাগছিল। তো এইদিকে আমি রান্নাটাও করে নিয়েছি। আর রান্না না আজকে শুধুমাত্র পাতলা হালকা মাছের ঝোল করেছি। বাবুকে টিউশন পড়তে দিতে গিয়ে আমার হাজব্যান্ড কুমড়ো ফুল এনেছে বাজার থেকে, তো আমি ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর ডালটা বেটেও রেখেছি। এবারে ওই ডাল বাটা দিয়ে একটু কুমড়ো ফুলের বড়া করব। তবে আজকে একটু অন্য রকম করে কুমড়ো ফুলের বড়াটা ভাজবো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে করব। এরকমভাবেও না ভীষণ ভালো লাগে খেতে। আমি তো এমনি নর্মালি করে দিই, আজকে একটু স্টাইলটা চেঞ্জ করে দেব। তো এই যে একটা পেঁয়াজ নিয়েছি, আর খুব সরু সরু আর কুচি কুচি করে কাটতে হবে পেঁয়াজটা, সঙ্গে লঙ্কাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব, নিয়ে তারপরে একসাথে মাখিয়ে রাখবো, পরে যখন খাবো তখন গরম গরম ভাজা করব। তো চলুন তাড়াতাড়ি করে কাটি পেঁয়াজগুলো, আর ততক্ষণে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেই। সুস্মিতা দি ভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, সত্যি চপার বোর্ডটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দি ভাই। জীবন নদী ব্লগ কমেন্ট করেছে, সুন্দর চপিং বোর্ড, থ্যাংক ইউ সো মাচ দি ভাই। @বানেশ্বর গোড়াই ইমেল আইডি থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম ভিডিওটা দেখতে, সত্যি অসাধারণ হয়েছে গো, এইভাবে এগিয়ে যাও, থ্যাংক ইউ। রুমাদি ভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি ভাই, আমি আপনার পরিবারের নতুন সদস্য হলাম, থ্যাংক ইউ সো মাচ। জিনি আর রয় নামের একটি বোন কমেন্ট করেছে, তুমি কি কোনো জব করো? না গো, আমি কোনো জব করি না, আমি হাউসওয়াইফ। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। তবে সবার কমেন্ট হয়তো পড়ে উঠতে পারলাম না, আপনারা মন খারাপ করবে না, নিশ্চয়ই আমি নেক্সট ব্লগে আপনাদের কমেন্টগুলো পড়ে নেব। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার বড়ার যে ব্যাটারটা সেটা আমি রেডি করে ফেললাম, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি ওপরের ঘরে। এবার ওপরের ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দেবো খুব তাড়াতাড়ি করে। আর দেখেছেন এখনও রৌদ্র যায়নি, ঘরে কত রৌদ্র, মানে দক্ষিণ দিকে যেহেতু সূর্যটা চলে গেছে
আছে, তাই পুরো ঘরটা একদম রোদ্দুরে গরম হয়ে থাকে, বিছানাগুলোও গরম হয়ে যায়। ভীষণ ভালো লাগে এটা আমার। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে সিঁড়িগুলোও ঝাড়ু দেবো। আর আপনারা তো জানেন আমি প্রত্যেক দিন সিঁড়ি ঝাড়ু দিই, এটা আমার একটা অভ্যেস, আমি দেবই সিঁড়িটা ঝাড়ু। আর তারপরে যাব ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসবো, এতক্ষণে হয়তো জামা কাপড় শুকিয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুও রেস্ট নেইনি, তাড়াতাড়ি করে জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। আর আমরা পৌঁছেও গেছি মেলাতে। এটা আমাদের বালুরঘাট থেকে একটুখানি দূরে, একটু না অনেকটাই দূরে। তো সেখানে হলো 14 হাত কালীর মেলা হচ্ছিল। ঠাকুরটার হাইট নাকি 14 হাত। প্রত্যেকবার আমি মোবাইলে দেখে থাকি, তবে এবারে কেন জানি না মনটা টানছিল যে মাকে একবার কাছ থেকে দর্শন করি, তাই চলেও গেলাম ছুটে। তো দেখলাম। আর আজকে না খুব একটা ভিড় হয়নি, যেহেতু 7 দিনের মতো থাকে মেলাটা, তো কালকেই পুজো হয়েছে, ওই জন্য আজকে একদম ভিড় কম ছিল। তবে বেশ ভালো লাগছিল। আর এটা একদম বর্ডারের কাছাকাছি, ভীষণ ভালো লাগছিল। কোনোদিনও যাইনি একটা অচেনা জায়গা। তো মেলা থেকে ঘুরে দেখে কেনার মতো কিছুই ছিল না, যেহেতু কিছুদিন আগেই একটা মেলা থেকে টুকিটাকি কিছু কিনেছি। তো আমি না কিছু ওই খাবার দাবার কিনেছি আর কি, মিশালি, বাদাম, তারপরে ওই যে গুঁড়ো আচার ছোটোবেলায় খেতাম না, কুলের আচারগুলো, প্যাকেটের মধ্যে গুঁড়ো গুঁড়ো আচার, সেই আচারগুলো নিয়েছি। তো নিয়ে বাড়ি এসে যেখানেই যাই না কেন বন্ধু, খাবার তো বানাতেই হবে। হাত পা ধুয়ে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে একটু শুকনো শুকনো করে ডাল সেদ্ধ করছি, মুসুর ডাল। মুসুর ডালের একটু লঙ্কা ভেজে ভর্তা করে নেব। আর ওই যে দুপুরের কুমড়ো ফুল কিছুটা রয়েছে, সেইগুলোর বড়া ভেজে নেব। তো এই দিয়ে আমার সেদ্ধও হয়ে গেছে ডালটা। আর এবারে দুটো লঙ্কা ভেজে একটু নুন দিয়ে গুঁড়িয়ে নিয়ে তারপরে ভর্তাটা খুব সুন্দর করে সর্ষের তেল দিয়ে মেখে নেব। আর মেলা থেকে আর একটা জিনিস কিনেছি বন্ধু, গোপাল সোনার জন্য একটা ছোট্ট দেখে আসন নিয়েছি, মানে কাপড়ের যে আসনগুলো হয় পদ্ম ফুলের মতো ওই রকম। তো ওটা বলতে ভুলে গেছিলাম, তাই এখন বললাম। তোমাদের নেক্সট ব্লগে আমি দেখিয়েও দেবো আসনটা, দেখতে কিন্তু ভীষণ ভালো। আর এদিকে কুমড়ো ফুলের বড়াটাও আমার রেডি হয়ে গেল লাল লাল করে। এবার গরম গরম ভাত খেয়ে নেব। তবে চলুন আজকে এখান থেকেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।